দেবিদ্বারে আলোচিত ব্যবসায়ী সাইম হত্যাসহ একাধিক হত্যা, ধর্ষণ, জবরদখল মামলার আসামি ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম ও এ হত্যাকাণ্ডে জড়িত চেয়ারম্যানের পুত্র আবদুল্লাহ আল মামুন, তার দুই সহযোগী মোহাম্মদ মোস্তফা ও মিন্টু মিয়াসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার সকাল 10:30টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন, প্রতিবাদ সভা করেছে কয়েকশত এলাকাবাসী। দেবিদ্বার থেকে আর আহমেদ হোসাইন জানান, এ সময় প্রায় কয়েকশত নারী পুরুষ ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ৯ নং গুনাইঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুকবুল হোসেন মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল, যুব ইউনিয়ন কুমিল্লা জেলার সাবেক সভাপতি AKM মিজানুর রহমান কাউসার, নাজিমউদ্দিন মাস্টার, ইউনুস সরকার, সাইম হত্যা মামলার বাদী মোহাম্মদ আবু কাউসার সরকার সহ আরও অনেকে। বক্তারা বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনলে উপজেলা ব্যাপী বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। গত 8 এপ্রিল পাওনা টাকা আদায়ের লক্ষ্যে একদল সন্ত্রাসী দিয়ে আবু সাইম নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ও তার ছেলে আবদুল্লাহ আল মামুন। পরে সাইমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন সাইমের পরিবার। সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেফতার করা হলেও অন্যান্য আসামিরা আড়ালে। নিহতের ভাই মোহাম্মদ আবু কাউসার বাদী হয়ে এজাহার নামীয় 4 জন ও 7 থেকে 8 জনকে অজ্ঞাতনামা আসামি করে এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নৃশংস হত্যা, আবু সাইমকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই মানব সেবায় আর মানববন্ধনে আগত সকল যার নেতৃত্বে এবং কি যার দূরদর্শিতায় আজ বিচার ব্যবস্থাকে আমরা এক সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আজ এই রাজপথে নেমেছি। সেই মুকুল ভাইকে আমার আমি অনুরোধ করছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমরা এই রাজপথে একত্রিত হয়েছি। আমরা কাঁঠালপাড় গ্রামে আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই আমরা একত্রতা ঘোষণা করছি।